নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ একটু লেট হয়ে গেল, মঠে গেছিলাম আজকে, ফিরে এসেই পাঠ শুরু করে দিলাম। শ্রীমা বলেছেন, ঠাকুরই সব, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল। তুমি ঠাকুরের, ঠাকুর তোমার। আবার বলছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। ঠাকুর বলতেন, তিন টান এক না হওয়া পর্যন্ত ভগবানকে পাওয়া যায় না। বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, সতীর পতির ওপর, এই তিন টান যখন ভগবানে হয় তখন তাকে পাওয়া যাবে। এই কথাটার অর্থ হলো, যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানকে লাভ করবার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগে, তখনই তাকে লাভ করা যায়। তার দর্শন, তার স্পর্শন লাভ করে আমরা ধন্য হই। তখন গীতায় ভগবান বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেবং শরণং ব্রজ। যা কিছু সব ত্যাগ করে আমাকে, শ্রী ভগবানকে আশ্রয় করো। শরণাগত, শরণাগত, কেবল শরণাগত, এছাড়া আর কোনো গতি নেই আমাদের। কলির জীব, অন্নগত প্রাণ, অল্পায়ু, অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে যে আমাদের, সেই শক্তি, সামর্থ্য, ত্যাগ, তপস্যা, সাহস কোনোটাই নেই আমাদের মধ্যে। মন যে বড় দুর্বল, কাজেই ভোগাসক্তি বেশি আমাদের মধ্যে। তা সত্ত্বেও কিন্তু ভগবানকে পেতে যে হবেই, তা না হলে এ জীবনটাই তো বৃথা গেল। কেবল আসা যাওয়াই শুধুমাত্রই সার হলো। তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এ যুগে সহজ রাস্তা আর কিচ্ছু নেই। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।